আজকে আমাদের কাটোয়া যে ক্রীড়া উৎসব 2024 আজই তার শেষ দিন। আজকে পূর্ব বর্ধমান জেলা ওপেন পাওয়ার লিফটিং প্রতিযোগিতা হচ্ছে। এখানে প্রায় আমাদের 150-র ওপর ছেলেমেয়ে আজকে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করছেন। আমরা খুশি যে এই কাটোয়া ক্রীড়া উৎসবে সর্বপ্রথম আমি কাটোয়াবাসীকে এবং ক্রীড়াপ্রেমীদের অসংখ্য ধন্যবাদ জানাই তাদের সমর্থনে, তাদের সহযোগিতায়। আজকে আমাদের এই এত বড় একটা ক্রীড়া উৎসব, যেখানে প্রায় 8-10টা গেম প্রতিযোগিতা হলো গত 23শে জানুয়ারি থেকে আজকে 4ই ফেব্রুয়ারি পর্যন্ত। এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ক্রীড়াপ্রেমীদের, তাদের পূর্ণ সহযোগিতায় আমাদের এই প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হলো। সেই সঙ্গে আমাদের আজকে কাটোয়া ক্রীড়া উৎসবে যেমন শেষ হচ্ছে, আমাদের আবার আগামী দিনে শুরু হতে চলল পূর্ব বর্ধমান জেলায় প্রায় 65টা গ্রামের ওপর প্রশিক্ষণ শিবির এবং তার সঙ্গে ক্রীড়া প্রতিভা প্রতিযোগিতাগুলো। আমি অনুরোধ করব রাজ্য সরকারের প্রতি, আমরা সমস্ত সরকারি সুযোগ সুবিধা যদি একটুখানি পাওয়া যায়, তাহলে আগামী দিনে খেলাধুলাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। এর জন্য পুনরায় আমি রাজ্য সরকারের কাছে আবেদন রাখছি, আমাদের যে পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা যেটুকুনি সুযোগ সুবিধা অন্যান্য জেলা ক্রীড়া সংস্থাগুলো পায়, সেটা যদি আমরা পাই, আগামী দিনে আমরা আরও আমাদের পূর্ব বর্ধমান জেলা থেকে প্রতিভা তুলে আনতে পারব। আজকে পূর্ব বর্ধমান ফিজিক্যাল কালচারস অ্যাসোসিয়েশনের যে একটা নতুন উদ্যম নিয়েছে, এবছরই শুনলাম এবছরে নতুন হচ্ছে। এখানে একটা ব্যানার দেখছিলাম 2023শে জানুয়ারি থেকে শুরু হয়েছে, আজকে 4 ফেব্রুয়ারি। এই লাগাতার যে খেলাগুলো চলছে, 13খানা খেলা নিয়ে এখানের ফেস্টিভ্যালটা চলছে। আজকে হয়তো অন্তিম দিন, অর্থাৎ পাওয়ার লিফটিং দিয়ে শুরু হবে। আর চারিদিকে সাউন্ড সিস্টেম তো লাগানো যাচ্ছে না, কারণ মাধ্যমিক চলছে। তো এখানে আয়োজন যেরকমভাবে করেছে, ঠিক সেইভাবে আমরা দেখব আজকে খেলাটা কত সুন্দরভাবে পাওয়ার লিফটিং। 8খানা গেমের ফাইনাল হয়ে গেছে এবং আজকে টোটাল 13খানা গেম আছে। তার মধ্যে আজকে পাওয়ার লিফটিংটা আমরা শুরু করতে চলেছি, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তো এই প্রথম বোধহয় এই বছর প্রথম এই ফেস্টিভ্যালটা হচ্ছে, খুব ভালো লাগছে। এরকম প্রত্যেকটা জেলায় যদি আমাদের এরকম ফেস্টিভ্যালগুলো হয়, আজকে নতুন উদ্যম নিয়ে সমর যেরকমভাবে করেছে পূর্ব বর্ধমান জেলার সম্পাদক পাওয়ার লিফটিংয়ের সমর দাস, খুব ভালো উদ্যোগ নিয়েছেন। এবং আমার মনে হয় এই রকমভাবে প্রত্যেক বছর করলে খেলাধুলাটাকে অনেক এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে।